আমাদের এই নামাজ গতকালকে আমরা দৌলতপুর মাদ্রাসা প্রাঙ্গণে আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখতে আমরা গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে অসংখ্য মানুষের ঢল। তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তুলে ধরলাম। তো দেখুন এক নজরে যে এত এত মানুষ হয়েছিল। এটা হচ্ছে শেষের অংশ যখন আব্বাস সিদ্দিক ভাইজান কিয়াম করে মাহফিলটা শেষ করলেন তার শেষের দৃশ্য। মানে এটা মানুষগুলো তারা তখন আপন আপন তারা গন্তব্যস্থলে চলে যাচ্ছে। তো এখানে এত এত মানুষের ভিড় হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আমরাও নিজেও গিয়েছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তুলে ধরলাম। তো দেখুন এক নজরে যে আবহাওয়াটা ভালো ছিল, সেখানে আবহাওয়া ভালো ছিল, একটা মনোরম পরিবেশ ছিল। সেজন্য আ আমরা বেশ কয়েকজনে গিয়েছিলাম সেখানে। তো গিয়ে এই ধরনটি ধারণ করলাম ভিডিওটি। তো দেখুন দেখতে থাকুন আপনারা এবং আশেপাশে যেগুলো আছে মানুষ সেদিনকেও আপনারা ফলো করবেন। দেখবেন কত মানুষ এবং মানুষের ভিড় জমেছে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখে। আর ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। আমি সেখানে ওয়াজের মাধ্যমে একটু উম আপনাদের দেখার জন্য তুলে ধরলাম যে ভাইজান কিন্তু আমরা হয়তো সাউন্ডটা শোনাতে পারলাম না। কারণ সাউন্ড নয়েজটা খুব খারাপ ছিল সেজন্য শোনায়নি। তো এই চাচাও একটু আমি ভিডিও করছিলাম তো চাচা একটু দেখলো। তো এখানে এত পরিমাণে মানুষ ছিল মাহফিলে তো একবারে অনেক মানুষ। তো ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলো। তো একটু এদিক-ওদিক ভিডিও করে করলাম। দেখালাম যে কেমন লাগবে। আপনাদেরকে দেখালে অবশ্যই ভালো লাগবে। সেজন্য আপনাদেরকে একটু তুলে ধরলাম ভিডিওটি যেন আপনাদের দেখানোর উদ্দেশ্য। তো অবশ্যই আপনাদেরকে এই যে দেখাচ্ছি এখানে ভাইজান বক্তব্য দিচ্ছেন, ওয়াজ মাহফিলে আছেন। এখানে খুব সুন্দর কথা বলছেন। তো আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য যে এখানে দেখুন পেছন থেকে আমি এই ক্যামেরাটা করলাম। তো ক্যামেরাটা সত্যিই অসাধারণ এবং কত মাহফিলে মানুষ দেখুন। এক নজরে দেখুন আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি পিছনে এসে পিছন থেকে সালাম ও সালাম পাঠ করবো ইয়া নবী সালাম। খুবই ভালো লাগলো যে কিয়ামের সময় সবাই দাঁড়িয়ে গেল। তারপর এখানে ভাইজানকে নিয়ে যাওয়ার জন্য ২ দিকে ব্যারিকেড করে এবং মানুষের ঢল দেখুন। ভাইজান মিডল দিয়ে যাবে এবং ২ সাইডে কমিটিরা তারা ব্যারিকেড করে নিয়ে গেল। তো অসংখ্য মানুষের ঢল, মানুষের চাপ এবং মানুষের চাপ দেখে আপনারা দেখুন কত ওইখানে কমিটিগুলো যা ভালো ছিল, আমি দেখলাম খুবই সুন্দর লাগলো। কারণ ২ দিকে হাত দিয়ে একদম ব্যারিকেড করে ভাইজানকে একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। তো সামনে যেন ভাইজান সঠিকভাবে এবং সুস্থভাবে যেতে পারে সেজন্য তারা ২ দিকে ব্যারিকেড করে একদম ভাইজানকে ২ সাইড দিয়ে ধরে মানে গার্ড করে নিয়ে গেল। তো এই দৃশ্যটি আমাকে সবচেয়ে ভালো লাগলো যে একটা আ আ প্রোটেকশন দেওয়ার জন্য যে কিভাবে সাইডকে মানুষজনের চাপ না হয়। তো সেজন্য আপনাদের ওটা দেখালাম। এখানে হচ্ছে কিয়াম করছিল যেখানে, কিয়ামের অংশটা আপনাদের তুলে ধরলাম। তো কিয়ামের জন্য ভাইজান সবাইকে দাঁড়ানোর আহ্বান জানালো এবং সবাই যেন একমত সহমতে দাঁড়িয়ে গেল এবং কিয়াম শেষে ভাইজান চলে যাবে। তো এখানে সর্বশেষ আমরা শেষের অংশে পৌঁছেছিলাম। তো কিয়াম করার জন্য দেখুন প্রত্যেকটা মানুষ সবাই দাঁড়িয়ে গেল বা যারা কিছু পরিমাণ যারা মানুষ হয়তো বসেছিল তাদেরকে ভাইজান খুব নরম এবং খুব ভদ্রভাবে এবং খুব আপ্যায়নের মাধ্যমে তাদেরকে বলল যে সবাই মিলে যদি একসঙ্গে উঠে দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদের একটা ভালো হবে। তো সেজন্য হয়তো সবাইকেই আহ্বান করলো এবং সবাই ভাইজানের কথা শুনে সবাই কিন্তু একবার উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে আ সবাই উঠে দাঁড়িয়ে এবং ভাইজানের বক্তব্যগুলো শুনছিল। তো বক্তব্যটা খুব সুন্দর এবং খুব একদম কোমল ভাষায় কোমলভাবে মানে ভাইজান কথাগুলো বলছিল। তো আমরা আপনাকে দেখানোর জন্য যে পিছন থেকে I love মোহাম্মদ যে লিখা আছে স্টেজে দেখবেন একবারে মাথার উপর। তো এইটি দেখানোর জন্য আপনাদেরকে আমি জুম করে দেখালাম। তো সত্যি খুবই ভালো লাগছিল যে I love মোহাম্মদ এই কথাটি লিখা ছিল ওখানে। তো আমরা সত্যিই আনন্দিত এবং খুশি এবং আমরা গর্বিত যে আমরা ভাইজানকে পেয়েছিলাম আমাদের মাহফিলে। এখানে আমরা তুলে ধরলাম সেজন্যই জিনিসটা আসলে। তো খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অপরকে শেয়ার মাধ্যমে জানিয়ে দিবেন। অবশ্যই